5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিগত সময়ে সুবিধাভোগী ব্যবসায়ীদের দুর্নীতির খোঁজে টাস্কফোর্সের মাধ্যমে অনুসন্ধানে নেমেছে দুদক। এরই মধ্যে গত ডিসেম্বরে বসুন্ধরা গ্রুপের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। এরই প্রেক্ষিতে এবার সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য সহ 8 দেশে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। আদালতে জমা দেওয়া নথি বলছে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান, এমডি সাইম সুবহান আনবির সহ পরিবারের একাধিক সদস্য স্লোভাকিয়া, সাইপ্রাস, সেন্ট কিটস সহ বিভিন্ন দেশে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করেন। এছাড়া বসুন্ধরা পরিবারের 8 সদস্যের বিভিন্ন দেশে 19টি কোম্পানিতে বিনিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট দেশে তথ্য চাওয়া হয়েছে চিঠি দিয়ে। দুদকের আশা, টাস্কফোর্সের অধীনে চলমান অনুসন্ধান দ্রুতই শেষ হবে। যেগুলি আমাদের কাছে চলমান আছে সেগুলো অনুসন্ধান শেষে আপনারা যথাসময়ে সেই প্রতিবেদনের ফলাফল আপনাদেরকে অবহিত করা হবে। এদিকে 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 781 কোটি 31 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জনপূর্বক যে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।